তোমাদের মধ্যে কোন লোক আছে যিনি ফু দিতে পারেন? আবু সাইদ খুদরি হাত তুললেন, আমি পারি। নিয়ে যাওয়া হলো। বলছে কি হয়েছে? কয় সাপে কামড় দিছে। কয় আগে হানা দে, যদি রুগী ভালো হয় দুধ খাওয়াবি, আর 30টা ছাগল দিবি। কয়টা? 30টা ছল আর খানা। সূরা ফাতিহা পড়ে এক ফু দিছে, রুগী লাফ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ হন না? এবার বলল খানা দে। আর ছাগল কয়টা? 30টা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা খাবো না, ধরবো না, রাসূলের কাছে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে সাঈদ, তোমাকে কে বলেছে কোরআন দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে মন ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়ে যায়। রাসূল মুস্কি এসে দিয়ে বললেন, এ সাঈদ, ছাগল তুমিও খাও আরেও। দুইজন হাই, একসাথে ছাগল হাই। এই হলো ফু এর বর্ণনা। আমরা সূরা ইখলাস পড়বো, তারপরে 4টা সূরা পড়বো। যৌতুক তো এলাকায় নাই আশা করি। হ্যাঁ, কিসের ওয়াজ শুনবেন আপনারা? যারা যৌতুক খেয়েছো কিয়ামতের ময়দানে চরিত্রহীন হিসাবে উঠবা। 1। 2 নম্বর, তোর হাসর হবে হিন্দুদের সাথে। যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে। ইসলামের যৌতুক সুন্নত না নফল? আর মহারানা আরো আসতে হবে ফরজ। জোরে হলে কি গুনাহ হয় না? নেই মহারানা কি রেফারেন্সটা মুখস্থ রাখেন। 237 সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা কত নম্বর আয়াত? 237 237। কাদ ফারাদতুম লাহু ফারিদা, আমি তোমাদের জন্য মোহরানাকে ফরজ করে দিয়েছি। তাও কখন বলছেন? একটা মেয়েকে বিয়ে করলা, তাকে বিবি হিসেবে ব্যবহার করলা না, মধ্যপথে এসে ব্রেকডাউন হয়ে গেছে, তুমি তালাক দিচ্ছ। আল্লাহ বলছেন কাদ ফারাদতুম লাহু ফারিদা, ওই মোহরানার অর্ধেক তাকে দান করে দিবি। যদি মেয়ে মাফ করে দেয় ঠিক আছে, কিন্তু যদি মাফ না করে দেয় অর্ধেক মোহরানা তাকে দিতে হবে। আবার রাসূল বলছেন, কেউ বিবিকে কিছু দিয়ে যখন ফেরত চায়, ছ্যাপ নিচে ফেলে চেটে উঠানোর মতো গুনাহ করে। ছ্যাপ নিচে ফেলে চেটে উঠাইতে পারবেন? কথা বুঝেন তো আপনারা? চট্টগ্রামে তো এখন সব ভাষা বুঝে। আগে শুধু চট্টগ্রামের ভাষাই চলত। এখন এত বেশি বাহিরের মানুষ আসে, চট্টগ্রামের চেয়ে, এই কক্সবাজারের চেয়ে বেশি মানুষ বাংলাদেশের কোথাও যায় না। মাঝে মধ্যে হোটেলের ভাড়া কত হয় জানেননি? বারান্দার থাইলে 500, গড়ে ঢুকিলে 5000, শীতই হুতিবি 1000, উত্তই হুতিবি 500। আর হানা কি হাবি? ডাইল দি ভাত হাবি 500 টিয়া দিবি। আর যদি আলু ভর্তা ফাস 700, আর যদি শুটকি ভর্তা ফাস 1000। হাইলে হা, না হাইলে যাবই। কারণ একসাথে 5 লক্ষ লোক ঢুকলে কক্সবাজার থাকবে কেন? এরা তো বারান্দা ছাড়া কোনো জায়গা, রাস্তার পাশেও থাকে বস্তি। কেন? এই বরকত কে বাড়িয়েছেন? কে বাড়িয়েছেন? আল্লাহ। কারণ কক্সবাজারের লোকেরা আল্লাহর প্রতি অনেক ঝোঁকা, অনেক বেশি আল্লাহকে তারা ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসা আরো বাড়িয়ে দেন। আরো জোরে আমিন। যাদের মোহরানার সামর্থ্য নাই 4টা সূরা পড়বা।